যার জন্য আরেকটা দড়ি আমি টাঙিয়েছি, পুরো ক্রসিং করে এটাকে আমি রেখেছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। এটা দেখো বারবার ধরে ওইদিকে চলে যাচ্ছে বলে আমি একটুখানি সুতো দিয়ে না বেঁধে দিই। বেঁধে দিলে কি বলতো এক জায়গাতে অ্যাডজাস্ট থাকবে, এদিক ওদিক হবে না, আর আমার মেলতেও সুবিধা হবে। যাই হোক ভালোই হয়েছে, একদিকে হাতের সামনে আমি সুতোটাও পেয়ে গেছি। কারণ অনেকদিন থেকে আমি ভাবছিলাম যে সুতো দিয়ে দড়িটাকে একদম টাইট করে বেঁধে দেবো। বেঁধে দিলে কি হয় বলো তো, তাহলে একদম নড়বেও না, চড়বেও না, ফিক্স থাকবে, আর আমার জিনিসপত্রগুলো এক জায়গাতেই থাকবে। এই দুটো দড়ি নাড়ানোতে না মানে এদিক ওদিক মেলতে চাই, আর ওদিক ওদিক হয়ে গিয়ে জামা কাপড়গুলো আমার সব পড়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমার ঘর দুয়ারে কি অবস্থা দেখেছো। এই একটা ঘরের মধ্যে আমাকে কিভাবে অ্যাডজাস্ট করে থাকতে হয় দেখো। এখানে কাপড় মেলা, এইখানে কাপড় মেলা, ওই দিকে রয়েছে কাপড় মেলা, আরো কিছু কাপড় আমি কেচেছি সেগুলো বাইরে রয়েছে, সেগুলো আবার এখন ঘরে নিয়ে এসে আমাকে মেলতে হবে, কারণ এগুলো অনেকটাই শুকিয়ে গেছে। গতকালের জামা কাপড় রয়েছে। আর এই দেখো আজকেই সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল যে ছাতাগুলো ইউজ করছি বলে ছাতাগুলো মেলার পর্যন্ত জায়গা নেই, আমাকে সেইটাও ঘরে নিয়ে এসে মেলতে হচ্ছে। তো তোমরা অনেকেই বলো যে বৌদির তো অনেক বড় বাড়ি ঘর, ওখানে জায়গা আছে, ওখানে জায়গা আছে, নেই যে তা না, শুধু আমার জন্য শুধু এই রুমটাই রয়েছে, ঠিক আছে। এই যে বলি ভাড়াটের মধ্যে জীবন কাটাচ্ছি। তো যাই হোক তোমরা দেখো এইটুখানি জায়গার মধ্যে আমি কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আমি থাকি। হাঁটা চলা সব জায়গায় করি, পরিষ্কারও সব জায়গায় করি, হ্যাঁ, কিন্তু আমার থাকার জন্য, আমার ইউজ করার জন্য শুধু এইটুখানি ঘর, এটাই আমার রান্নাঘর, এটাই আমার বেডরুম, এটাই আমার সমস্ত কিছু। তো যাই হোক এই দেখো আমার জামা কাপড়গুলো সব আমি একে একে নামিয়ে তারপর সব গোছ গাছ করবো। দেখে বলতে একটু আগেই তো ভিজা, তো কাজ করে এসেছি, বুঝতে পারছি না কোন জামা শুকিয়েছে না শুকিয়েছে। তো এইগুলো সব শুকিয়ে গেছে, সব এগুলো নামাবো, নামিয়ে সব ভাঁজ করবো, ভাঁজ করে তারপর রাখবো। তোমরা সবসময় বলো বৌদি কাপড় কাছে এই করে এই করে, কি করবো বলো, রেগুলারের জামা কাপড় রেগুলার আমি কাছি, রেগুলার আমি ইয়ে করে মেলে দিই শুকিয়ে যায়, বেশ ভালোই হয়। তো এই দেখো গামছাটা পর্যন্ত এখানে রেখেছি, আর রাখার জায়গাও নেই আমার এইটুখানি ঘরের মধ্যে, এত সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করে আমি চলি, দেখেছো। তো যাই হোক আমি এদিকে আমার কাজ আমি করতে থাকি, আর তোমরা এদিকে দেখতে থাকো। আমার যত জামা কাপড় আছে সব নামিয়ে নিয়েছি, নামিয়ে এই ভাঁজ করছি। এই দুটো শুধু কাপড় রয়েছে, ওগুলো পরে ইয়ে করবো। তো তোমাদের একটা কথাই বলবো, সামনে পুজো চলে এসছে, তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো। জানি না পুজোর সময় বৃষ্টি পড়বে কি পরিষ্কার থাকবে সেটা আমার জানা নেই। ঠাকুরকে ডাকো, আমিও ডাকছি ঠাকুরকে, যাতে বৃষ্টি যাতে না পড়ে, সব একদম পরিষ্কার আকাশ থাকে, আর সবাই যাতে পুজো ভালোভাবে এনজয় করতে পারে, ভালোভাবে ঘুরতে পারে। শপিং তো নাই বা করলাম, ঠিক আছে, অ্যাটলিস্ট ঘরে যা জামা কাপড় আছে সেটা পরেই না হয় পুজোটা কাটলাম, কি আছে। তো যাই হোক আমার এদিকে জামা গোছাতে এদিকে আবার পড়েও গেল, দেখো রাখারও জায়গা আমার হচ্ছে না এখন। তো এদিকে আমি আমার কাজ করতে থাকি, আর তার মাঝখানে তোমাদের আরেকটা কথা আমি বলতে থাকি যে তোমরা সবাই পারলে আমাকে একটুখানি সাবস্ক্রাইব, নতুন যারা দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে মেম্বারশিপটা নেওয়ার জন্য, নিলে ভালো কথা, না হলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যেও। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শাড়িটাও বেশ ভাঁজ করে, কি বড় শাড়ি দেখো, মানে কি বলবো, এটা কখন থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাঁজ করছি, এখনো পর্যন্ত হচ্ছে না। দেখো আমার হাত পর্যন্ত ইয়ে হয়ে যাচ্ছে। তো এই দেখো এইদিকে আমার শাড়িটাও ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। এগুলো এখানে রাখলাম, আর এই একটা জামা রয়েছে। এবার আমি উঠবো, এবার আমি উঠে ভাবছি একটু স্ট্যান্ড চালাবো। বাবারে এই যে দেখি এইগুলো এখনো পর্যন্ত ভিজা রয়েছে। তো তোমাদের ঘরের কি অবস্থা? তোমরাও কি ঘরে এরকমই জামা কাপড় মেলে মেলে শুকাচ্ছ নাকি? অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেখেছো আমার ঘরের কি অবস্থা। ওই দিকটাতে যাই এবার আমি। এই কিছুদিন আগে এই কভারটা জানো তো কেচে মেলেছি, কত কষ্ট করে শুকিয়েছি, এখনো পর্যন্ত সিঁড়ির ওখানটাতে রয়েছে। আর জামা কাপড় ওইগুলো নিয়ে আসবো, নিয়ে এসে পরে ভাঁজ করে ওইগুলোকে আবার ইয়ে করে রাখবো। এটাও ভিজা রয়েছে। তো যাই হোক এদিকে ভেবেছিলাম যে প্যান্টগুলো মাঝখানে দিয়ে রাখবো, তারপর দেখছি যে না, প্যান্টগুলো মাঝখানে দিলে যে উঠছি নাপছি বারবার ধরে, আমার তো বিছানার উপরে সমস্ত কাজকর্ম, তো কিভাবে আমি করবো বলো। তো আমি এখন ডিসাইড করে পাচ্ছি না যে প্যান্টগুলো আমি কোথায় দেবো। তো যাই হোক আমি এই সাইডটাতে আমি প্যান্টটা একটা দিয়ে দিই, তাহলে জায়গাটা বেশ ম্যানেজ হয়ে যাবে। তাহলে আমাকে ঠিকঠাক ভাবে চলতে হবে। দেখেছো কি সুন্দরভাবে আমি এই একটা ঘরে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি আমার কাজকর্ম সমস্ত কিছু করি। আর এইদিকে দেখো এইদিকে যে দড়িটা আছে, এইদিকে একটা দড়ি আছে, এইদিক দিয়ে একটা টানিয়েছি। আর এই বছর যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির জন্য না
মানে অসুবিধা হয়ে যাচ্ছে, যার জন্য আরেকটা দড়ি আমি টাঙিয়েছি, পুরো ক্রসিং করে এটাকে আমি রেখেছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। এটা দেখো বারবার ধরে ওইদিকে চলে যাচ্ছে বলে আমি একটুখানি সুতো দিয়ে না বেঁধে দিই। বেঁধে দিলে কি বলতো এক জায়গাতে অ্যাডজাস্ট থাকবে, এদিক ওদিক হবে না, আমার মেলতেও সুবিধা হবে। যাই হোক ভালোই হয়েছে, একদিকে হাতের সামনে আমি সুতোটাও পেয়ে গেছি। কারণ অনেকদিন থেকে আমি ভাবছিলাম যে সুতো দিয়ে দড়িটাকে একদম টাইট করে বেঁধে দেবো। বেঁধে দিলে কি হয় বলতো, তাহলে একদম নড়বেও না, চড়বেও না, ফিক্স থাকবে, আর আমার জিনিসপত্রগুলো এক জায়গাতেই থাকবে। এই দুটো দড়ি নাড়ানোতে না মানে এদিক ওদিক মেলতে চাই, আর ওদিক ওদিক হয়ে গিয়ে জামা কাপড়গুলো আমার সব পড়ে যায়। তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ এই বুদ্ধিটাও কাজে লাগিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যে কটা আছে জামা কাপড় সব আমি আলমারিতে ঢুকিয়ে দেবো, আর এইগুলোতে দেখি রেগুলারে যেটা পরি। তো আজকে বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো। এবার আমি চলে যাবো আমার চুলটাও একটু শুকাতে, কি অবস্থা, কি ভিজা। তো আজকের ব্লগ ভিডিওটা বলবো এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে আমাকে টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে।